এমডিসি, যেমন এখানে আছে কি এমডিসি কাউন্টের সিস্টেমটা আছে এমডিসি। এমডিসিতে থাকলে মিক্সড কাউন্ট হয়, কাউন্ট একসাথে আপনি সব নোট মিলাই দিলে ও গুনে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে যে এখানে টোটালি কত পিস নোট আসলে আছে। জাল কিন্তু একটাই ছিল, এখানে দুইটা কিন্তু রাখা আছে। এরপরে এই যে আমার এখানে কাউন্টটা হইলো, এখন ডিটেল যদি আমি দেখতে চাই তখন আমি এখানে জাস্ট টাচ করব। এখন আমি এখানে দেখতে পারবো আসলে 1000 টাকার নোট কয়টা আছে, 500 টাকার নোট কয়টা আছে, 200 টাকার নোট কয়টা আছে, 50 টাকার নোট কয়টা আছে, সব দেখতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাক ক্লিয়ার। ব্যাক ক্লিয়ার আসলে আমি আবার ফেরত চলে আসলাম। এখন এখান থেকে যদি আমি কাউন্টের সিস্টেমটা চেঞ্জ করি, এমডিসি থেকে এসডিসিতে যাই, যদি বান্ডিল চেক করার ক্ষেত্রে হয়, যেমন ব্যাংক থেকে অনেক সময় বান্ডিল আসে না, বান্ডিলের মধ্যে একটা প্রতারণা চলে, সেটা হচ্ছে কি, যেমন এই আপনার 1000 টাকার নোটের মধ্যে যেমন এই যে একটা 200 টাকার নোট ঢুকে গেছে, প্লাস একটা 500 টাকার নোটও অরিজিনাল ঢুকে গেছে, জাল তো আছেই সাথে। হ্যাঁ, জালটা আমি সরাই রাখি, যেহেতু এখন এখানে জালের কাজ চলতেছে না। এই যে দেখেন, এই যে দেখেন 200 টাকার জন্য আটকে দিতে 200, এই যে ঠিক আছে। এখন শুধু কিন্তু 1000 টাকার নোটগুলোই কাউন্ট হয়েছে। কেন হয়েছে? কারণ এটা বান্ডিল। বান্ডিলের প্রসেস হচ্ছে কি, আপনার বান্ডিলে সেম নোট থাকবে। এসডিসি দেওয়া হবে, শুধু এসডিসি তে বান্ডিল যখন দেওয়া হবে তখন আপনি বান্ডিল চেক করবেন কিভাবে, যে এই বান্ডিলের মধ্যে অন্য কোনো নোট ভুলবশত ঢুকে গেছে কিনা। সেই ক্ষেত্রে আপনার এটা চেক হবে। ও কিন্তু অরিজিনাল টাকাও কেউ শনাক্ত করে আলাদা করে দিছে, যেগুলো আপনার অরিজিনাল কিন্তু এই নোটের মধ্যে থাকার কথা ছিল না, এই কারণে আটকাই দিচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিস্টেম। এরপর আপনি কাউন্টে গুনতে পারবেন। কাউন্টে গণার মনে হয় না প্রয়োজন হবে, কারণ কাউন্টে শুধু গণবে, অ্যামাউন্ট থাকবে না, কিছু থাকবে না, ডিটেল থাকবে না, কিছু থাকবে না, শুধু গণবে। গণার ক্ষেত্রে কাউন্ট আপনার মূলত ইউজ হবে হচ্ছে কি এমডিসি আর হচ্ছে এসডিসি। এই দুইটা মুড হচ্ছে আপনার মেজর ভাবে ব্যবহার হবে এই দুইটা। এরপর হচ্ছে কি, ব্যাচটাও ইউজ, হ্যাঁ ব্যাচ ইউজ হবে। ব্যাচটা কি, এই যে ব্যাচে ক্লিক করলে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার বান্ডিল থেকে কত পিস লাগবে। ধরেন আপনি স্যালারি 13,000 15,000 দিবেন, বা 4 জন স্যালারি আছে 15,000 করে দিতে হবে, তো আপনি এখানে 60-70টা যাই আছে আপনি দিয়ে দিছেন, দিয়ে এখানে 15 সেট করে দিছেন। এখন 15টাই গুনবে, এখানে সেভ দিলে এখন সেভ হয়ে গেছে 15 পিস। আপনি দুইটা দিয়ে আপনি সবগুলা দেন, দেখি দুইটা আমি দেখাই দিচ্ছি যে ব্যাচে এখানে টাচও করতে পারবো। আমি চাইলে এখানে এখন ক্যান্সেল করে, এই যে দেখেন এখানে দুই পিস সেভ করে আমি এখানে দিয়ে দিলাম সেভ। এখন এখানে দুইটা করে করবো, দুইটা আবার উঠাবো, দুইটা আবার উঠাবো, দুইটা আবার উঠাবো, দুইটা। আর ঠিক এখানে আছে, ওঠানো না পর্যন্ত ওঠানো না পর্যন্ত কাউন্ট হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত কাউন্ট হবে না। এই যে এখানে দেখেন, না উঠাবো গুনবে না, স্টার্ট দিব তারপরে গুনবে, অথবা এখান থেকে উঠাই নিব গুনবে। ঠিক আছে, এই যে ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি আপনার ব্যাচের ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা করবে না। ব্যাচের ক্ষেত্রে তো আপনি অ্যামাউন্ট তো দেখাচ্ছেই কোনটা কত পিস করে গুনতেছে, কিন্তু ব্যাচে যখন দিবেন তখন তো আপনি এক ধরনের নোট দিবেন, তখন আর দুই রকম নোট দেওয়া যাবে। তখন দুই রকম নোট দিলেও কাউন্ট হয়ে যাবে। যখন এই যে আপনি এই যে দিচ্ছেন, এই যে দেখেন 2000 টাকা কাউন্ট হয়েছে এখন, হ্যাঁ দেখাইছি কিন্তু 2000। এরপরে উঠাইলাম আবারও 2000 আসছে, মানে 4000। এরপরে উঠাইছি আবারও 2000 আসছে, এরপরে লাস্টে আসছে 700। এটা আপনি বুঝতে পারবেন কোন কোন লটে কোনটা আসতেছে। বুঝতে পারছেন? এইটা গেল হচ্ছে আপনার সিস্টেমটা। এরপরে ব্যাক ক্লিয়ার, আর ব্যাচ থেকে ক্লোজ করতে হইলে আপনার ব্যাচে ঢুকতে হবে, ঢুকে 0 করে সেভ দিয়ে দিবেন। তাহলে কি ব্যাচ চলে গেল, ব্যাচ এখন নেই, এখন আর ব্যাচের সিস্টেম নেই, এখন শুধু কাউন্টের সিস্টেম আছে। ঠিক আছে, আর এরপরে কারেন্সি চেঞ্জ করার তো ফাংশন দেখালাম আমি আপনাকে। কারেন্সি বাটন থেকে করতে পারেন, অথবা প্রয়োজন ঢুকতে পারেন। আর যদি না প্রয়োজন হয় তাহলে তো সেভ করাই আছে, প্রয়োজন হবে না। এরপরে অটো থেকে যদি আপনি ম্যানুয়াল করতে চান, এই যে ম্যানুয়াল, মানে এটা টাকা দেওয়ার পরে ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি পুশ করলে তারপরে গুনবে। এই যে এতক্ষণ কিন্তু অটোমেটিক গুনছে, এখন কিন্তু ম্যানুয়াল। স্টার্ট দিব তারপরে কাউন্ট শুরু হবে, এর আগে গণনা শুরু হবে না। এটা গেল হচ্ছে এই ফাংশনটা। এর পরবর্তীতে আর মনে হয় না কিছু লাগবে, আর তো কিছু নেই, আর তো কিছু না, একদম সহজ। এই যে মোডের ক্ষেত্রে যে এসডিসি, হ্যাঁ বাটনও আছে, আবার বাটনও করা যায়, টাচও করতে পারবে, দুইটা করে সুবিধা দেয়া আছে। ঠিক আছে।